হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাশিকের বাংলা রান্নাঘর। তো এই যে আছে আমাদের গণপতি চলছে, আর আজকে আমরা বানাতে চলছি সমোসা ঠাকুরের জন্য। টোটাল ভেজই থাকে, সমোসাতে তো কোনো পেঁয়াজ রসুন ইউজ হয় না। তো আমরা আজকে বানাবো সমোসা। কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন, এই ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন। ঠাকুরকে কি ভোগ দেওয়া হবে আজকে? আজকে হবে সমোসা। দেখেন এখানে দিদি সমোসা বানানো তৈরি করছে। শুকনো লঙ্কাটা ভেজে নেব। এখানে পনির আছে, এখানে সবটা রেডি। এখানে এটা গরম করে নেবে। তেল দিয়ে দিই এবার, বেশি তেল না, অল্প। স্টাফিং হবে এটা। এই যে এটা সোপ আছে না, সোপ দেবো। এটা গরম করে নিয়েছে দিদি। এর মধ্যে মৌরি, যাকে বলে সোপ, আর হচ্ছে আস্ত ধনে। এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো এরকম ভেঙে ভেঙে দিতে হবে, পুরো ম্যাশ করে না। আলুটাকে জিরে জিরে বলছি সাবুত ধনিয়া আর সব দিয়ে ভালো করে মিক্স করে নিই। এরপরে মটরশুঁটি দিয়ে দেবো। এটা বয়েল করা আছে, এটাও বেশি দেবো না। আর এর মধ্যে আছে ধনের গুঁড়ো, জিরে আর হচ্ছে নুন। ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো হলুদ। এর মধ্যে কি বলে কালি মির্চ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি বড় বড় করে। এবারে পনির কটা দিয়ে দিই এর মধ্যে। পনির সমোসা হবে আজকে ঠাকুরের জন্য ভোগ। পাঁচ মিনিট এটা দিয়ে ঢেকে দেবো। এই যে এবার আমরা মেখে নেব আটাকে। এর মধ্যে ময়দা আছে, আর এই যে তেল ময়মের জন্য, এই যে জল, এটা দিয়ে মেখে নেব। সমোসার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখন এটারে অল্প ডেমো পাতা দেব, আর এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করতে রাখবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে সমোসাতে এখানে এই প্লেটে নামিয়ে নেব। এটা আমাদের পুজোর বর্তন আছে, আমাদের পুজোর বর্তন সব কিছু আলাদা থাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে মশলাটা রেডি, ঠান্ডা হয়ে যাবে। মশলাটা দেখুন কত দারুণ হয়েছে। সমোসা বানানোর তৈয়ারি।
मिनी समोसा আজকে গণপতির চৌথা দিন না, চৌথা দিনে আমরা দিচ্ছি এখানে সমোসা ভোগ। সমোসাটা বানিয়ে নিই, তার আগে এই যে এই রুটিটা যেটা কেটে রেখেছি এটাকে জল দেবো আগে। এবার এইভাবে এটাকে সমোসার শেপ দেবো। আচ্ছা, এর মধ্যে ভরে দেবো, এই পুরটা ভরে দেবো। এটা হচ্ছে মিনি সমোসা হচ্ছে। কলকাতার সমোসা এর থেকে বড় বেশি, মহারাষ্ট্রের সমোসা অনেক বড়। এই দেখুন এরকম শেপের হবে। এই যে একটা হচ্ছে, দেখুন কত সুন্দর দিদি বানিয়েছে সমোসা। মানে এটারে ডিপ ফ্রাই করবা না আগে? তো তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিই এটার মধ্যে কড়াইতে। সব কয়টাই দিয়ে দিলাম একসঙ্গে। আস্তে আস্তে হবে এটা, না হলে নরম হয়ে যাবে, মধ্যে ভালো হবে না। উপরে যে কোটিংটা ওটা নরম হলে ভালো লাগে না কোনো জিনিস সমোসা। আমাদের গ্যাসটা কিন্তু বন্ধ আছে, তবুও দেখুন তেলটা খুবই গরম হয়ে গিয়েছিল। দেখুন কত সুন্দর কালার আছে। এরকমই ব্রাউন ব্রাউন করতে হবে। আর এখন আমরা তুলে নিই, এটা হয়ে গেছে। আমাদের গণপতিকে আমরা ভোগটা চড়িয়ে দিয়েছি। এখানে জল, এই যে একটা কলা দিয়েছি ঠাকুরকে। তো আপনারা দেখেই নিয়েছেন কি কেমন কি আমরা সমোসা বানালাম, কি প্রসেস। আপনারাও ঘরে ওটা ট্রাই করতে পারেন। একদমই সিম্পল ইজি, কোনো কিছু অতটা মানে কঠিন ব্যাপার না কিছু। সব কিছু ঘরেই সবার অ্যাভেলেবেল থাকে। আমি যেটা যেটা ইনগ্রেডিয়েন্টস মানে ইউজ করেছি, আর আপনারা বলবেন খেয়ে কি কেমন লাগলো, অবশ্যই বলবেন। আর আমাদের মানে প্রসাদটা আমরা নিয়েছি, ভোগ দিয়ে আমরা নিয়েছি, তো আমাদের কাছে ভালোই লেগেছে। নুন মানে আমি মশলাটা ওতে যা যা ব্যবহার করেছি কিছু তো আমি টেস্ট করে দেখিনি, তো ওভারঅল ভালোই ছিল। আপনারা ট্রাই করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা।